আলু ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আজকে আপনাদের জন্য বেশ মজার আর ভিন্ন রকম একটি আলু ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই ভর্তা বানাতে আমি নিচ্ছি হাফ কেজি পরিমাণ জাম আলু। প্রথমে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এই আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট জাল করে ছুরি দিয়ে দেখে নেবেন। সেদ্ধ হলে নামিয়ে ফেলবেন। আলুগুলো সেদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আলুটা ঠান্ডা হতে থাকুক। অন্য একটা প্যানে দিচ্ছি সামান্য একটু তেল, কিছু শুকনা মরিচ দিয়ে একটু রং করে ভেজে নিতে হবে। চুলার আঁচ একদম কমিয়ে রেখে মরিচগুলো ভেজে নেবেন। শুকনা মরিচগুলো এইরকম রং হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ। একটু নেড়ে চেড়ে রসুনটা বাদামি রং করে ভেজে নেবেন। দেখবেন রসুনগুলো বেশ মুচমুচে হয়ে ভাজা ভাজা হয়ে আসবে। এইরকম রং হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে ফেলবেন। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে বেরেস্তার মতন করে ভেজে নেবেন। আপনারা চাইলে সামান্য একটু লবণ দিয়ে তারপর পেঁয়াজগুলো ভেজে নিতে পারেন। এতে পেঁয়াজের রংটা সুন্দর হবে এবং বেশ মুচমুচে হবে। এই রকম রং হয়ে আসলে তেল ভালোভাবে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আলু থেকে এভাবে ছিলকাটা তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো আলু এক জায়গায় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে আলু ভর্তা বানিয়ে ফেলবেন। হাত দিয়ে একটু সময় নিয়ে ম্যাশ করলে দেখবেন আলুটা বেশ আঠালো হয়ে আসবে। আর জাম আলুর ভর্তাটা এমনিতেও বেশ আঠালো হয়। আলু ঠিক এইরকম ভাবে ভর্তা বানিয়ে রাখার পর অন্য আরেকটা বাটিতে নিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ আর পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো মতন মরিচ আর লবণ এইভাবে মাখিয়ে নেবেন। দেখবেন বেশ লাল রং হয়ে মরিচ আর লবণ মিশে যাবে। এবার এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজ দিয়ে আবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার এখানে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা আর ভেজে রাখা রসুন কুচি। আবার হাত দিয়ে ভালো মতন সবকিছু মাখিয়ে নেবেন। দেখবেন সবকিছু বেশ নরম হয়ে মিশে যাবে। এবার এখানে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার ভালো মতন মাখিয়ে নেবেন। আপনারা এই জিনিসটা এভাবে ভাতের সাথে খেতে পারবেন। এবার এই জিনিসটা দিয়ে দিচ্ছি আলুর ভর্তায়। এবার হাত দিয়ে হালকাভাবে সবকিছু মাখিয়ে ভর্তাটা বানিয়ে ফেলবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তোবা বেশ পছন্দ হবে এই আলু ভর্তাটা। এই যুগের অনেক ছেলে মেয়েদেরকে দেখি স্পাইসি নুডলসগুলো খেয়ে চ্যালেঞ্জের ভিডিও বানায়। আমার মনে হয় এই ভর্তাটা সেই জাল নুডলসের চাইতেও বেশি জাল ফ্লেভারের হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার হয়তো চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।